একটা জিনিস তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ওর মামাতো বোনের সাথে সম্পর্ক থাকবে তুমি ফাজলামের মারামারি, ওই মেয়ের সাথে তোর কি করে দেবো? এটাও ঠিক। এই কি ঠিক? আমাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে খালাতো বোনের সাথে মামাতো বোনের সাথে বিয়ে দেওয়া যাবে না? কত সুন্দর একটা মিষ্টি মেয়ে, লাবুস লুবুস চেহারা। তুই একটা সত্যি করে কথা বলতিনি, তুই কি রীতিকে পছন্দ করিসনি? হ্যাঁ, পছন্দ হবে না কেন? তো সুন্দর টাকর টাকর চোখ, টমেটো মতো লাল টুকটুকি গান, সুন্দর ঠোঁট, আমার খুব পছন্দ। এই হারামজাদা, তোর নজর এত খারাপ, মামাতো বোনের চেহারা তোর চোখের সামনে ভাসছে কি করে রে? এই না না বা, আমি ভুল বলেছি। একবারে বাজে দেখতে আমাকে বিয়ে করে যায়। এই বিয়ে করা যাবে না মানে? আমার কথা দেওয়া হয়ে গেছে, তোকে ওই মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? এই লজ্জা শরমের মাথাটাই বিতক করবো বলছি, মামাকে শ্বশুর বলবে কি করে রে? এটাও ঠিক। ঘরে ঘরে বিয়ে দেওয়া যাবে না, ওর থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। ভালো আছেন বিটি? হ্যাঁ মধ্যে ভালো আছি। না আসলে তুই আমার ছেলে না, এই পুরো বাচ্চা। কি হলো আব্বা? ওইভাবে কি দেখছি? ভালো আছেন জামাই? আমার থাকতে দিল কই? কি ও কিছু না, ভালো আছি। পরে উঠি বাসগা। গরম গরম সিঙ্গারা খা। ব্রেকিং নিউজ, বৌমার হাতে শাশুড়ি ফুল। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার পলাশীপাড়ায়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি বলুন, ওনাকে কিভাবে খুন করা হয়েছে? এই দেখো ওই তো জিজ্ঞেস করলে কিভাবে খুন করেছে, তাই আমি দেখাতে গেছি। আরে আমি ওই বলতে চাইনি বোন, আমি শুধু জানতে চাইছি ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আগে বলবেন তো। ওই নুরুর মুখে মাকে একটা ছোড়ার সাথে প্রেম করতো, আমার মা দেখে ফেলেছে বলে আমার মার গলা টিপে মেরে ফেলেছে গো। আপনারা নিজের কানে শুনলেন ঘটনাটা ঠিক কি ঘটেছে। এই যুগের মেয়েদের কেউ বিশ্বাস করা খুব কঠিন, ভালো করে ভেবে দেখবেন। সুখীর আশা ছেলের বিয়ে দিতে গিয়ে বাড়িতে কাল ডেকে আনছেন না তো? দেখিসি সালমা, পরের ঘরে মেয়ে নিয়ে আসাও কত বিপদ। আই গো ভাবি, যাক এদেরতে আমি তো বেঁচেছি, নিজের মেয়ের মতন মিষ্টি একটা বৌমা পেয়েছি। ছাদে একা একা বসে বসে কি করছো ভাই? কারোর সাথে চ্যাট করছো নাকি? না না, একটু ফেসবুক ঘাটছি। আছে তো? হ্যাঁ আছি। কি ব্যাপার গো, তোমার গাল দুটো আজ তো লাল লাগছে কেন? মেকআপ করেছে নাকি? না না, ডান গালে মা ভালোবাসা দিছে, বাঁ গালে আব্বা ভালোবাসা দিছে, তার লেগে এত লাল। কপালটা তো ফাঁকাই আছে দেখছি, এটা আমি লাল করে দেবো নাকি? মানে? কিচ্ছু বুঝো না, কাছে আসো। না না, আব্বা বলবে। কেউ কিচ্ছু বলবে না, সবাই জানে আমাদের বিয়ে হবে। কিন্তু কোনো কিন্তু না, চুপ। এই আজি, আব্বা, এই কি করছিলি রে? বিশ্বাস করো আব্বা, আমি ভালো মানুষ বাঁচছিল, বিপদে আমার কাছে এসছে। বিপদ তোর কাছে এসছে না? কি ব্যাপার রে আজি, বাড়ি ঘরে তো শান্ত শান্ত লাগছে, তোর মামিরা কই? মামিরা বাড়ি চলে গেছে আব্বা। হ্যাঁ কি করে এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে যে? যাক খরচটা তো বাঁচলো। চিঠিটা তোর আব্বাকে দে। আব্বা, এটা কি কত তো এক্ষুনি করিলে শুধু নু, আবার লিস্ট কি হবে? এটা বাজার লিস্ট না আব্বা, চিঠি। বুড়ি বয়সে তোর মার আবার প্রেম দেখলো নাকি? আবিকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, তার কারণ একটাই, আগামী শুক্রবারে রীতিকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। ও সম্ভব, এই বিয়ে আমি মানি না, আমাকে বলি দে, তাই হয়ে যাক, ঘরে ঘরে আমি বিয়ে দেবো না। রীতি বিয়ে উল্টে গেলেও ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে, তোর অপর কানে মুখ ভরে বলে দে। এটা কি মগের মূল লুক পেয়েছে নাকি? ছেলে আমার বিয়ে যে কি করে দেয় তাও আমি দেখছি। তোর বাপকেও ভালো করে বলে দে, শুক্রবারে যদি ওইখানে বিয়ে না হয় তোর বাপকেও আমি ডিভোর্স দেবো। আব্বা, মাটি কথা বলছে। আরে থাম, তোমার কান আছে আমি শুনতে পেয়েছি। মা থাক, দেখো শুকিয়েতে পারবা কি? আজ 25 বছর ধরে তো এই আগুনে জ্বলছি, দেখো তুমি একটা পানি ঢেলে ঠান্ডা করতে পারো কি? খাসি থাক না থাক, জায়গা পায় না, তোমার জায়গায় এইখানে। যাক বাপ, খুব ভালো জিনিস নিয়ে এসেছি, বাড়ির পরিবেশে কত সুন্দর শান্ত লাগছে। বিস্কুট লেবা? খুব ভালো একবার নিয়ে এসেছি, বাইরের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না তাই বলছি। ওরে হাড়ি মুখি, দেখেছ আমাদের ওই কাজে দিলে এইখানে এসেছি। ওরে বাবা আমার মাথা সব জলি পুড়ে ছাই গেল রে, আমি আগে বুঝিনি তোর এই কাল থেকে তুমি এসে আমার শুনে যাইটা ধ্বংস করতে রে। আর ঘুম থেকে উঠতে একটু লেট হলে বলছে ভিতরে বেশি থেকে তোলে, তোর করে একটু নুন হয়ে গেলে বাপ মা তোলে গালাগালি করে। না তুই নজর পিটি না, ঘুম থেকে 9টার সময় উঠবি আর তোকে ধূপ দেবে। আমার সংসারে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে। চলবে না জামার মেয়ে তোর কথা মতন, আজকে সংসার ফেরো করে নেবো। ও জামাই জামাই, আজকে তোমাকে ফেরো হতে হবে। ফালতু ফালতু এর মধ্যে ওরা আমাকে টানছেন কেনে? আপনারা কাজে ঝামেলা করে একটা মীমাংসায় আসেন, তারপরে না হয় দেখছি। ভেনো হয়তো প্রতিদিনই চলছে। ওরে ডাইনি, তুই আমার ছেলের কান ভাঙাসি, ভেনো করে খাবি। দাঁড়া, আমার ছেলেকে বলি আজকে তোর মেয়ের ভাত ছাড়াছি। ছাড় না ছাড়, কাবিল নামে যেমন টাকা তুলিছি তেমনি 1,000 টাকা নেবো। ওর লেগে তো ছাড়তে পারছি না রে, নাহলে কি হইবে সেই বাড়িতে তুই?